বুঝতে পারতেছি না, এখনো আমি উপস্থিত হন নাই। আমি চেয়েছিলাম যে প্র্যাকটিক্যাল আজকে একজন ক্যান্সার এবং ক্যান্সারের রোগী আপনাদের সামনে হাজির করব এবং তাকে আমরা কিভাবে ওষুধ দিলাম, কি ওষুধ দিলাম, এখনকার ফলাফল কি, এটা একটু প্র্যাকটিক্যাল ক্লাস করার ইচ্ছা ছিল, কিন্তু উনি এখনো এসে পৌঁছান নাই। জানি না কেন পৌঁছাইতে পারেন নাই। অনেক দূরে থেকে আসবেন তো, লাঙ্গল ফোর্ট। তো ক্যান্সার রোগী হাতে কলমে যতদিন আমরা কাজ না করবো, হাতে কলমে যতদিন রোগী না দেখবো, ততদিন কিন্তু আমাদের এই জ্ঞানের পরিপূর্ণতা আসবে। কিছু না কিছু ঘাটতি থেকেই যাবে। আর ক্যান্সারকে আমরা যদি আরোগ্য দিতে চাই, আরোগ্য চূড়ান্ত পর্যায়ে যেতে চাই, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যে মেধা দরকার, জ্ঞান দরকার, সেই জ্ঞানটা কিন্তু এই দুটো বই পড়ে, বাজারে যে বইগুলো আছে এগুলো পড়ে আর নেট ঘেটে আমার মনে হয় আমি ব্যর্থ হচ্ছি, বারবার ব্যর্থ হচ্ছি। ক্যান্সার চিকিৎসা করতে গিয়ে বারবার ফেল করতেছি। আজকে উচ্চাঙ্গের আলোচনা, আমি খুব নিম্নাঙ্গের আলোচনা করব, মানে ফেল করার আলোচনা। যেই জায়গাগুলো আমি বারবার হোঁচট খাচ্ছি সেই জায়গাগুলোকে চিহ্নিত করা এবং সেই জায়গাগুলো থেকে আমাদের শব্দ শোনা যাচ্ছে। যেই জায়গাগুলোতে আমাদের আশার আলো জাগাতে হবে এবং যেখানে কি আমাদের চিহ্নিত করতে হবে যে এই জায়গাগুলো আমাদের আরো নিজেদেরকে ডেভেলপ করা দরকার। অর্থাৎ প্র্যাকটিক্যাল যতক্ষণ আমরা কাজ মাঠে নামবো ততদিন পর্যন্ত ওই সমস্যাগুলো কিন্তু চিহ্নিত করা যায় না, যেগুলো বই পুস্তকে ওইভাবে নাই, যেভাবে আমাদের প্রয়োজন। এখন আমি রোগী চিকিৎসা করতে গিয়ে দেখেছি যে কিছু কিছু ক্যান্সার রোগী এত দ্রুত ওষুধ চেঞ্জ হয়ে যায় যে আমি ওষুধ দিয়েছি 1 মাসের জন্য কি 15 দিনের জন্য, মাঝপথে গিয়ে ওষুধ চেঞ্জ হয়ে গেছে। একটা ওষুধ দিয়েছি 1 সপ্তাহ হলো অনেক ভালোর দিকে, হঠাৎ করে রোগী ফোন দিল যে না, এখন তো কোনো উপকার হচ্ছে না। এই যে উপকার হচ্ছে না, এই কথাটা যখন রোগী বলতেছে, রোগীর গার্জিয়ানরা বলতেছে না না উপকার হচ্ছে, সে তো ভালো আছে, ভালো আগের চেয়ে ভালো আছে। অর্থাৎ ডাক্তার যে কতভাবে মিসগাইড হতে পারে সেটা প্র্যাকটিক্যাল ক্যান্সার রোগী না দেখা পর্যন্ত কিন্তু এটা আমি বুঝাইতে পারবো না। কারণ প্রত্যেকটা রোগীর বৈশিষ্ট্য আলাদা, চিকিৎসা আলাদা, ওষুধের ধরন আলাদা, প্রয়োগ ভিন্ন আলাদা হয়ে যায়। আমরা যে কথা শিখবো ক্যান্সার চিকিৎসার জন্য, আমরা যে ধারাবাহিক কিছু কমন কথা শিখবো, সেই কমন কথা শিখে কিন্তু ক্যান্সারের রোগীকে আমরা মোকাবেলা করতে পারবো না। আমার তো শুধু ওষুধ দিয়ে ক্যান্সার রোগী ভালো করা যায় না। আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে চূড়ান্ত আরোগ্য পর্যায়ে নিতে গেলে আমাদের আরো কিছু মেধা প্রয়োজন, আরো কিছু এর সাথে যোগ করতে হবে। যেমন ধরেন একটা রোগী শুনলো যে তার ক্যান্সার হয়েছে, কি অবস্থা হয় আপনাদের জানা আছে কি? একটা রোগী যদি নিজের কানে শোনে যে তার ক্যান্সার হয়েছে, তখন তার কি অবস্থা হয়? আগেই মরে যায়। তা আমরা যদি মনে করি যে এই রোগীকে ওষুধ দিয়ে ভালো করব, সম্ভব কি? আমার কাছে মনে হয় সম্ভব না। তাহলে এই রোগীর যে মনোবল একেবারে ধরেই নেয় যে আমি মরে গেছি, সেই রোগীকে তার মানসিক শক্তি বৃদ্ধি করা, তার আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলা, তাকে নিশ্চিত করা, আশার আলো তার ভিতরে জাগিয়ে তুলতে গেলে এই হোমিওপ্যাথির বই 2 খান পড়ে ওই মেধা দিয়ে কি একটা মানুষকে
তার মানসিক ডেভেলপ করা সম্ভব? একজন হোমিও চিকিৎসককে একজন ক্যান্সারের ডাক্তার হওয়ার জন্য যে যোগ্যতা দরকার, হোমিও চিকিৎসককে শুধু হোমিওপ্যাথির বই পড়ে সম্ভব না। আমি আপনাদের আজকে একটা নতুন কথা বললাম। আমরা তো সব সময় মনে করি যে কেন লক্ষণ দেখে দেখে ওষুধ দিলাম আর রোগী ভালো হয়ে যাবে, ব্যাপারটা কি এরকম? অন্তত ক্যান্সারের ক্ষেত্রে এটা সম্ভব না। কিভাবে ক্যান্সার রোগীর চিকিৎসা করতে হয় তার কিছু অ্যাডভান্স কথা বলতে বলছে আমাকে। আমি কিছু অগ্রিম মানে আরো এক ধাপ গভীরে আমি ঢুকতে পারি না। যখনই যেখানে যাই দেখি সব নতুন মুখ, আর এই গোড়ায় থেকে এই বক্তব্য শুরু করতে হয়। গোড়ায় থেকে যখন শুরু করি তখন তরুণ রোগের চিকিৎসা কিভাবে করতে হয়? কারণ, অবস্থান, অনুভূতি, রাজনীতি, তরুণ রোগের ডাক্তার হয়ে গেছে। আমার মহান শিক্ষক ডক্টর এ আলী, ওনার কিছু কথা আমি তো এখন আমার একজন মহান শিক্ষক, আপনারা তার নাম জানেন, ডক্টর এ আলী। উনি চিররোগের চিকিৎসা কিভাবে করতে হয়, কিভাবে রোগীলিপি করতে হয়, উনি এই উপরে 3 ঘন্টা আলোচনা করেছিলেন। টাঙ্গাইলে আমরা একটা কর্মশালা করেছিলেন। এটা কিন্তু 5 লাইনে উনি ব্যাখ্যা দিয়েছিলেন। ব্যাখ্যা মানে কি? 5 লাইনে ওনার প্রবন্ধ শেষ। আমরা তো প্রবন্ধ এমন ভাবে লিখি যে খালি দেখে দেখে বললে 1-1.5 ঘন্টা লাগবে, কিন্তু উনি 5টা লাইনে ওনার প্রবন্ধ লেখা শেষ, কিন্তু ওই 5 লাইনের যে ব্যাখ্যা এটা 3 ঘন্টা বলেছিলেন। ওনার এই যে 5 লাইনের যে কথা, তার মধ্যে 1 নম্বর কথা ছিল কি, তরুণ রোগের যদি রোগীলিপি করো, ডাক্তারি সফল হতে চাও, কারণ, অবস্থান, অনুভূতি, রাজনীতি, এইটুক জেনে এই অংশটির সাথে যে লক্ষণ মিলবে সেই ওষুধটাকে দিলে সে ভালো হয়ে গেল, ভালো হয়ে যাবে, এটাই হোমিওপ্যাথি। আর ক্রনিক রোগ আর ক্যান্সার তো একই, তাই না? ক্রনিক রোগ আর ক্যান্সার উনি বলেছেন এর সাথে এমন কিছু লক্ষণ যুক্ত করতে হবে যে লক্ষণ রোগ হওয়ার আগেও ছিল, রোগ হওয়ার পরেও আছে, রোগ সেরে যাওয়ার পরেও থাকবে। তাইলে এই লক্ষণকে আমরা কি বলবো আমাদের ভাষায়? রোগীর লক্ষণ, ব্যক্তিকেন্দ্রিক লক্ষণ, ধাতুগত লক্ষণ। এখন এই যে এই তরুণ রোগের লক্ষণ, আমরা যখন ওইভাবে একটা ক্যান্সার রোগীকে প্রশ্ন করি তখন আমরা কি পাই? ক্যান্সার কেন হয়, কখন হয়, কিভাবে হয়, এখান থেকে একটু না বললে আলোচনাটা শুরু করা যাচ্ছে না। ক্যান্সার কখন হয়? তার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কি হয়ে যায়, কমে যায়। আমাদের সবার দেহে কিন্তু ক্যান্সারের কোষ অবিরত বিদ্যমান হচ্ছে, তৈরি হচ্ছে। আমরা যদি বলি যে ক্যান্সার কি কারণে হয় সেটা আমরা জানি না, এটাকে আমাদের মানা উচিত না উচিত না? এটা অ্যালোপ্যাথের মুখে মানায়, প্রচলিত অন্যান্য চিকিৎসকদের মানায়, কারণ ওরা কারণ খুঁজে, ওই জীবাণু খুঁজে যে এই জীবাণু মারলে ক্যান্সার ভালো হয়ে যাবে। কিন্তু আমরা যারা হোমিওপ্যাথ তারাও যদি বলি ওদের সাথে যে না, এরা ক্যান্সারের কারণ আমরাও জানি না, তাহলে এটা মানা যাবে না। কারণ হোমিওপ্যাথি পূর্ণাঙ্গ কাছাকাছি। আমাদের গুরু বলেছেন কি যে এটা প্রায় পূর্ণাঙ্গ, মানে এটাকে অসম্পূর্ণ বলা যাচ্ছে না। বিজ্ঞান যেহেতু, এটা বিজ্ঞান সবসময় কি হয়, বিকশিত হয়, পরিবর্তন না, পিছনে যায় না, বিকশিত হয়। ফুল কি হয়, পুরী থেকে আস্তে আস্তে পূর্ণাঙ্গতার দিকে যায়, পিছনের দিকে কি যায়। এই জন্য হোমিওপ্যাথি যদি আমরা বলি বিজ্ঞান,
তাহলে এটা বিকশিত হয় কিন্তু এটা কখনো পিছনে ফিরে যায় না। তাহলে আমাদের গুরু যখন বলেছেন যে হোমিওপ্যাথি একটি পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি, তাহলে এখানে বলার কোনো সুযোগ নাই যে আমরা জানি না বা ক্যান্সারের কারণ আমাদের জানা নাই। ক্যান্সারের কারণ জানতে হবে, চিহ্নিত করতে হবে এবং কারণের দিকে লক্ষ্য রেখে আমাদের ওষুধ নির্বাচন করতে হবে। তো এইখানে এই যে আপনারা একটা আমার এই ক্যান্সার রোগীর ফাইল এটা, এখানে একটা ক্যান্সার রোগীর নিয়ে আজকে প্র্যাকটিক্যাল আলোচনা করার কথা ছিল। রোগীটা আসলে এখনো পৌঁছায় নাই, যদি পৌঁছায় তাহলে আপনাদের রোগীটা নিয়ে আলোচনা করব। আর যদি সময় মতো পৌঁছাতে না পারে তাহলে আমি শুধু রোগী লিপিটা আপনাদের সামনে তুলে ধরব। তো এখন ক্যান্সার কি কারণে হয়? হোমিওপ্যাথির দর্শনের আলোকে আমরা জানি যে যার পূর্বপুরুষের যেই দেহটা পূর্বপুরুষের মানে যেই দেহটা পূর্বপুরুষের যেই মানুষটার পূর্বপুরুষের ইতিহাসে 3টা 4টা মায়োজোম পাওয়া যায় কিংবা এই 3-4টা মায়োজোম গঠিত রোগ পাওয়া যায়, পরবর্তী জেনারেশন কি নিয়ে জন্ম নেয়? ক্যান্সার মায়োজোম। আমরা একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা জানি যে যেরকম রোগ নিয়ে রোগীরা আসে ওই রকম লক্ষণ যেই ওষুধ সৃষ্টি করতে পারে সেটাই তার ওষুধ, তাই তো? কথাটা বোধহয় পরিষ্কার হলো না। লক্ষণ সাদৃশ্যে আমরা ওষুধ দেই না? রোগী যে লক্ষণ নিয়ে আসছে ওই লক্ষণটা আমরা কোথায় খুঁজি? ভেটেরিনারি মেডিকেল। সেই লক্ষণ যদি যেই ওষুধের সাথে মিলে আমরা সেই ওষুধটা দিই, এটার নাম হলো হোমিওপ্যাথি, সদৃশ্য, তাই না? কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? ক্যান্সারের ক্ষেত্রে কি ওই রকম লক্ষণ পাওয়া যায়? হোমিওপ্যাথির ওষুধগুলা কি ক্যান্সার তৈরি করতে পারে? হোমিওপ্যাথিক এমন কোন ওষুধ আছে যে ক্যান্সার সৃষ্টি করতে পারে? এখন নোসোর্স ওষুধগুলি আমরা জানি যে এইগুলো ওই রোগ বীজ থেকে তৈরি, যে রোগ সে সৃষ্টি করতে পারে, তাই তো? তাহলে আর বাকি রোগীগুলা আমরা কিভাবে চিকিৎসা করব? আমরা জানি যে 3টা মায়োজোম যে দেহে আছে কিংবা 3টা মায়োজোমের দেহ থেকে যে পরবর্তী জেনারেশন বের হয়ে আসে তাদের দেহের রোগ প্রতিরোধ কার্যক্রম দুর্বল, এতই দুর্বল যে জন্মের পর থেকেই দেখা যায় যে একটা রোগ সারে আরেকটা রোগ হয়, আরেকটা রোগ সারে আরেকটা রোগ হয়, অর্থাৎ একটার পর একটা রোগ লেগেই থাকে। আবার দেখবেন জন্মের পরে যেসব শিশুরা চিৎকার করে না, মনে রাখবেন যে মেবি এই রোগীটা, এই শিশুটা ক্যান্সার মায়োজোম নিয়ে পৃথিবীতে আসে। কেন? ক্যান্সারের দেহটা, ক্যান্সারের মানুষটার চরিত্র কেমন হয়? কোন এক ডাক্তার বলেছেন কি পা বসের মতো হয়, যে পা বস মানে এর উপরে পা ঘষতেই থাকে ও কিন্তু কিছু বলে কি পা বস খালি চাপ খাইতেই থাকে। একটা মানুষ যখন চাপ খেয়েও নড়াচড়া করে না, আঘাত পেয়েও কথা বলতে চায় না, নীরবে নিভৃতে সহ্য করতেই থাকে, বুঝতে হবে ওই শিশুর কিংবা ওই মানুষটার দেহটা ক্যান্সার মায়োজোম দ্বারা তৈরি। তাহলে শুরু থেকে আমরা যখন শুরু করি, একটা ক্যান্সার রোগী আমাদের সামনে যখন আসে, আমরা যখন পিছনের ইতিহাস নেই, কোন জায়গায় কি কারণে তার ক্যান্সার হয়েছে, প্রথমেই আমরা এটা খোঁজ করি। তাহলে ক্যান্সারের কারণ হিসেবে আমরা কি কি জায়গায় যাই? উত্তেজক কারণ আছে কিনা, পরিপোষক কারণ আছে কিনা, মায়াসমেটিক কারণ আছে কিনা, আর ওষুধের অপব্যবহারে তার ক্যান্সারটা হয়েছে কিনা।
আমরা তো এই কমন কথাটা সবাই জানি, সবাই মানি, সবাই তো এই কাজটাই করি।